এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী নাইম হাসান, সরাসরি যাব তার কাছে। বেলা গড়িয়ে সকাল থেকে দুপুর নামলেও কিন্তু নববর্ষের আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এতটুকু উৎসবের আমেজে ভাটা পড়েনি। আজকে সকাল থেকেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকাতে সাধারণ মানুষের মধ্যে যে উৎসবের আমেজ দেখেছিলাম এই নববর্ষকে কেন্দ্র করে সেই উৎসবের আমেজ কিন্তু এখনও রয়েছে। বরং এই যে চৈত্রের যে গরম, সেই গরমকে উপেক্ষা করেও কিন্তু হচ্ছে হাজারো তরুণ তরুণীর ঢল নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলোতে। বর্তমানে আমরা রয়েছি চারুকলা অনুষদে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে হাজারো তরুণ তরুণীর মেলা বসেছে, যেখানে তারা নববর্ষের এই দুপুরে এই কাকফাটা রোদের মধ্যেও কিন্তু তারা হচ্ছে যে নববর্ষ বা বাঙালির পহেলা বৈশাখ মানে যে প্রাণের যে উৎসব, সেই উৎসবকে উপভোগ করতে কিন্তু হচ্ছে পুরোটা সময় তারা এখানেই উদযাপনের আমেজের মধ্যে রয়েছেন। আজকে সকালে এই যে নববর্ষের যে বৈশাখী শোভাযাত্রাটা শুরু হয়েছিল চারুকলা অনুষদ থেকে, সেই নববর্ষের শোভাযাত্রা শেষেও কিন্তু হচ্ছে দেখেছি আমরা যে এখানে প্রচুর পরিমাণের জনসমাগম রয়েছে। বরং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকাগুলোতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় রয়েছে। আজকে সকাল থেকেই কিন্তু চারুকলা অনুষদে বিভিন্ন ধরনের আয়োজন আমরা চোখে পড়েছে, যে আয়োজনগুলো মূলত হচ্ছে এই পয়লা বৈশাখকে ঘিরেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগগুলো রয়েছে প্রত্যেকটি বিভাগে আমরা দেখেছি যে আলাদা আলাদা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানেও কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে মানুষের ভিড়। এছাড়া চারুকলা অনুষদের ভেতরে কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। সেই বৈশাখী মেলায় কিন্তু হচ্ছে নাগরদোলায়, এছাড়াও মেলার আরও যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো উপভোগ করতেও কিন্তু হচ্ছে এখানে অসংখ্য মানুষের ভিড় চোখে পড়ছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে নিয়ে কিন্তু সবাই ঢল নেমেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এখানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে দেখা গেছে এই যে তরুণ তরুণীরা, সেটা একদমই সেই শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই কিন্তু হচ্ছে এই চারুকলা অনুষদে এসে বৈশাখীর যে আমেজ, বৈশাখীর যে উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজটুকু উপভোগ করার চেষ্টা করেছেন। আমরা এখানে দেখেছি যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আলপনা আঁকার যে ব্যস্ততা, সেটাও কিন্তু আমরা দেখেছি। অনেকেই কিন্তু হচ্ছে এখানে এসে সকালবেলা যে এসে এই বৈশাখ, সেই বৈশাখের নানা চিত্রকর্ম নিজেদের গালে আঁকছেন, নানাভাবে তাদের যে এই যে বৈশাখের যে আমেজ, সেই আমেজের পুরোপুরি উপভোগটা করার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পহেলা বৈশাখ উদযাপনের সর্বশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইম হাসান।